দুর্নীতি রোখাতে নওশাদ ভাইজানের নেতৃত্বে আইএসএফ লড়ছে, লড়বে। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। সর্বহারাদের দল আইএসএফ লড়ছে, লড়বে। ইনকিলাব জিন্দাবাদ। এই সাইডে মেলা লোক পিছনে না থাকলে হয় একা এদিকে। হ্যাঁ, একটু ঠিক আছে না, মিডল পয়েন্টে থাকলে ভালো হতো। মূলত আজকের মাটিয়া থানায় আপনাদের থেকে কিসের জন্য এই যে ডেপুটেশন? মাটিয়া থানায় আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি। আপনারা দেখছেন যে পশ্চিমবাংলা সম্প্রীতির বাংলায় বিগত কয়েক মাস ধরে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুবাবু যেভাবে সাম্প্রদায়িক বীজ বপন করছে, সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, একটা ধর্মকে টার্গেট করে বারবার আঘাত করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং প্রশাসনকে আমরা আমাদের আইএসএফ এর দল থেকে বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে প্রশাসন যেন শাসক দলের মদতে যেভাবে শুভেন্দুবাবু যেভাবে সাম্প্রদায়িক বীজ বপন করছে, এটা যেন বন্ধ হয় এবং প্রশাসন যেন এর বিরুদ্ধে স্টেপ নেয়। তার জন্য আজকে আমরা মাটিয়া থানায়, বরিশাল উত্তর বিধানসভা 2 নম্বর ব্লকের মাটিয়া থানায় আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির এই বিষয়ে অনেক কথা বলছে, কিন্তু আমরা দেখেছি তিনিও কিন্তু একদিন ওই বিজেপির বিধায়ক ছিল। দেখুন, এগুলো সব রাজনৈতিক খেলা ছাড়া কিচ্ছু না। শাসক দলের বিরোধী দল শুভেন্দুবাবু যত একটা সম্প্রদায় মুসলমানদের বিরুদ্ধে বলবে, তত তৃণমূল কংগ্রেসের লাভ হবে। শুভেন্দুবাবু একদিক থেকে বলছে আর হুমায়ুন কবির একদিক থেকে বলছে, মাঝখানে দাঁড়িয়ে মুসলিম ভোট ব্যাংক যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, শাসক দলের ছিল, সেটা সব ছন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেটা আগামী 26 সালের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে, সেই জন্য আবার সাম্প্রদায়িক খেলা করছে। যা তৃণমূল কংগ্রেসে মুসলমান যদি ভোট না দেয় বিজেপি চলে আসবে, এই ভয়টা আবার দেখানোর জন্য, সেই ভয়টা দেখানোর জন্য শাসক ওই শুভেন্দুবাবুর দিয়ে বারবার গরম গরম কথা বলানো হচ্ছে। তারপর কাউন্টার যেই শাসক দল করছে, শাসক দলের পক্ষ থেকে যে হুমায়ুন বাবুকে যেভাবে শোকজ করা হয়েছে, এটা একটা শুধুমাত্র দেখানো ছাড়া কিচ্ছু না। যদি শোকাজই করতে হয় আর যদি স্টেপই নিতে হয়, আমরা বলবো হুমায়ুন বাবু ইমিডিয়েট শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা এফআইআর করে দেখা। শাসক দল বলছে যে বিজেপি বারংবার যে মুসলিমদেরকে অ্যাটাক করছে, তাহলে 26শে বিধানসভার আগে কি আবার তৃণমূল কংগ্রেস মুসলিমদের ভোটের আশা করছে? অবশ্যই মাননীয় মুসলমানদের ভোটের ওপরেই টিকে আছে, একটা সম্প্রদায়ের ভোটের ওপরেই টিকে আছে। যদি শুভেন্দুবাবু মুসলমানদের বিরুদ্ধে না বলে, এই গরম গরম ভাষা যদি না দেয়, মুসলমানের ভোটগুলো এক জায়গায় আসবে না, শাসক দলের পক্ষে যাবে না। সেই জন্য সেটিং রাজনীতিটা চলছে, নাগপুর থেকে এই রাজনীতিটা পরিচালনা করা হয়। দল একটাই, সেটা হলো নাগপুর আরএসএস। এখানে এসে দুটো শাখা তৈরি হয়েছে, একটা বিজেপি, একটা তৃণমূল কংগ্রেস। রাজ্যে পশ্চিমবাংলার মানুষ সম্প্রীতির মানুষ। এখানে বিজেপি কোনো রকমভাবে ক্ষমতা দখল করতে পারছে না। যদি বিজেপি না পাই XYZ শাসক, আমরা যে 26-এর জন্য যে প্রস্তুতিটা নিচ্ছি, মহা একটা জোট করার প্রস্তুতি নিচ্ছি, যেহেতু বামফ্রন্ট আছে, আইএসএফ আছে, কংগ্রেস আছে, বিভিন্ন যা দল আছে, ছোটোখাটো যা দল আছে, তাই নিয়ে আমরা মহাজোটের প্রস্তুতি নিচ্ছি। শাসক দল দেখছে যদি আমাদের হাত থেকে এবার রাজ্য চলে যায়, সেই জন্য শাসক দল শুভেন্দুবাবু দিয়ে বড় বড় গরম গরম কথা বলাচ্ছে। গরম গরম যেই কথা বলাবে, তখনই মুসলিম ভোটগুলো শাসক দলের পক্ষে যাবে। একদম এটা রাজনীতি। 21 সালে তো আমরা দেখেছি যে আইএসএফের ভোট দিলে বিজেপি চলে আসবে, তৃণমূলের ভোট না দিলে বিজেপি চলে আসবে। এই করেই তো মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে ক্ষমতা টিকিয়ে রেখেছে। সেই একদম এজেন্ডাটাই আবার 26 সালে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। 26শে বিধানসভা ভোট, তার আগে আগামীকাল 17 মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা দরবার শরীফে আসছে, কি বলবেন? দেখুন, 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গিয়েছিলেন। তারপরে 16 ইলেকশনের আগে একবার, 11 ইলেকশনের পরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে একবার গিয়েছিলেন, আর 16 ইলেকশনের আগে একবার গিয়েছিলেন। টোটাল এই 15 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে 3 বার গিয়েছেন, এইবার দিয়ে 4 বার যাচ্ছেন। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন কেন? মানে 21 সালে বিরোধী হাওয়া এত ওঠার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যায়নি। মানে 26 সালের যে সমীক্ষা টিম আছে শাসক দলের, তৃণমূল কংগ্রেসের সমীক্ষা টিম আছে, সেটা কিন্তু সমীক্ষাটা সঠিকভাবে উঠে এসছে যে সংখ্যালঘু ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। যদি এক্ষুনি ফুরফুরা শরীফে গিয়ে মাথায় ঘোমটা দিয়ে ইফতার মসজিদ যদি না করা হয়, আর এই দিক শুভেন্দু দিয়ে যদি বড় বড় কথা বলানো না হয়, এই সংখ্যালঘু ভোট বিচ্ছিন্ন হয়ে যাবে।
আইএসএফ একটা ভালো জায়গা তৈরি করবে, এই ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ফুরফুরা শরীফে যাচ্ছে। তাহলে কি 26শে বিধানসভা ভোটের আগে কি মমতা ব্যানার্জি আবার দোয়া নিতে গিয়েছে ফুরফুরা শরীফে যাবে, কি মনে এখন করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগে 21 সালে মুখ্যমন্ত্রী হয়েছে, বলেছেন যে আমি ফুরফুরার দোয়া নিয়েই মুখ্যমন্ত্রী হয়েছি। আমরা তার সাধুবাদ জানাবো, কিন্তু তারপরে এই 11 বছর 2025 সাল আজকের দিনে দাঁড়িয়ে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জন্য কি করেছে? মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে, সংখ্যালঘুর উন্নয়ন নেই, ওবিসি বাতিল হয়েছে, ওয়াকফ সম্পত্তি নিয়ে যে আন্দোলন তৈরি হয়েছে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো কথাই বলেনি। এগুলো নাটক ছাড়া কিচ্ছু না, সব ভোট ব্যাংকের বিষয়, এছাড়া কিচ্ছু না। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে প্রত্যেক পীরজাদাকে চিঠি দেওয়া হয়েছে, ইনভাইট করা হয়েছে, সেখানে নওশাদ সিদ্দিকীকেও ইনভাইট করা হয়েছে। দেখুন, নওশাদ ভাই তো ফুরফুরার বাইরে কেউ না, ফুরফুরারই আওলাদ। মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে প্রস্তুতি নিয়েছে প্রত্যেকটা পীরজাদাকে ইনভাইট করবো, সেখানে নওশাদ ভাইকে বাদ দিলে দৃষ্টি কটু লাগে। নওশাদ ভাইকে ইনভাইট করেছে ফুরফুরার আওলাদ বলে, এটা যাবে কি যাবে না সেটা আমার দল ঠিক করবে, তার পরিবার ঠিক করবে, কে কে উপস্থিত থাকবে, কে কে উপস্থিত থাকবে না। কিন্তু এটা মুখ্যমন্ত্রী এমনি প্রশাসনিক যেটা কর্তব্য সেটা মুখ্যমন্ত্রী পালন করে, তার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। 26শে বিধানসভা ভোট আপনাদের প্রস্তুতি তার আগে কেমন? 26শে বিধানসভা ভোটের জন্য আমরা ফুল প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি, এবং 26শে বিধানসভা ভোটে আমরা আশা করছি ভালো ফল করব। আগামী দিনে দেখতে থাকুন। আপনার নাম ও পরিচয়? আমার নাম মোহাম্মদ মুসা কারিমুল্লাহ, আইএসএফ উত্তর 24 পরগনা জেলা যুগ্ম সম্পাদক, বসিরহাট উত্তর বিধানসভা অবজারভার।